বাবুদার ফোনটা দাও তো একটুখানি। কত লোক রাত 12টার সময়, মজাই মজা। যারা বাজে কথা বলে, যারা বাজে কাজ করে, সবাই ছোট লোক। কিছুতেই ওর মুখ দেখে আমার ইমোশনাল কিছু বেরোচ্ছে না। ওর মুখ দেখলেই তো হাসি পায়। ওকে কেন মারছিস? সবাইকে ছবি তোলার সুযোগ দেওয়া হোক, ফেসবুক দিয়ে ছবিতেও পয়সা দেয়। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড নাইট। আরে কেনা क्या चाहते हो? নাইটের ব্লগ এইভাবেই শুরু করতে হয়। তো এখন বাজে রাত 8টা কি 8:30 মতন। হঠাৎ নাইট স্পেশাল ব্লগ দেওয়ার কারণ আছে অলরেডি, কারণ তোমরা সবাই হাইলাইটস দেখে বুঝেই গেছো। আলাদা করে বোঝানোর কিছু নেই, তবু আরেকবার বুঝিয়ে দিই যারা একটু কম বোঝে আমার মতন। কি বলে তো মহা মুশকিল ভাই। তো আজ হলো, মানে আজ না কাল হলো আমার বোনের জন্মদিন, মানে অনন্যার জন্মদিন, অনন্যা হুইশালের জন্মদিন গাইস। রাত 12টার সময় আমাদের এখানে খুব একটু নোংরা সেলিব্রেশন হয়। বলেন কি? গুমু, জল, ময়দা, আটা, ডিম এই সমস্ত দিয়ে। তো সেই সেলিব্রেশন দেখাবো বলেই এখন ব্লগটা মেনলি শুরু করা। সকালবেলার থেকে শুরু করিনি। সকালবেলাতে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল তো, আর আমি তো একটু ল্যাথ খোর, সবাই তোমরা জানো। ল্যাথ খেতে খেতে দিন কেটে গেছে, দিন থেকে রাত হয়েছে। বৃহস্পতিবার ছিল, একটুখানি কাজ ছিল, কাজ করলাম, মেয়েকে নিয়ে ড্রয়িংয়ে গেলাম। ড্রয়িং থেকে জাস্ট ফিরলাম। দেখো পুজো চলে আসছে, ইনকামেরও খুব দরকার। আচ্ছা, ইচ্ছে না থাকলেও তোমার ভিডিও করতে হবে, তার জন্য আমি ভিডিও করছি। সেরকম ব্যাপার না, বোন আমার বাবুদের ডিস্টার্ব করতে একদম আসবে না, কাজ করছি। তো যাই হোক, বাবুদের ফাও কথা না শুনে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে। তো চলো শুরু করা যাক। চলো। কি হয়েছে হাক ডাক কিসের? এটিএম কার্ডটা রেখে দাও। বাবুদার কাছে এটিএম কার্ড, কালার পেটিশন, টাকা টাকা, বাবুদার কাছে টাকা। ও মাই গড, বাবুদা তাহলে এরকম যে এরকম একটা মুখটা এরকম ভাব করো, গরিব পানা, ভিখারি পানা, নাই নাই, সিজনে বড় লোক হই। বাবা বাবুদার কাছে এটিএম কার্ড, ও মাই গড, ভালো বড় লোক আছে তোমার নাটক। হ্যাঁ, আরে কালকে বার্থডে গিফট কিনতে হবে না, টাকা পয়সা লাগবে। আমার বার্থডের সময় কি দিছিল আমার মনে আছে, কিন্তু সামনে সামনে আবার আমার আছে। ঠিক আছে দেখবো। গাইস, এই ফুলটা কিন্তু আমার বিছানার পাশেই থাকে, এটা আমার খুব প্রিয় ফুল। এবার জিজ্ঞাসা করো কেন? কারণ এটা আমার বিআই দিয়েছে। বিআইয়ের ভালোবাসা আলাদা। আমি বলছি এটা একটা টেকনিক আছে। ওটা আমার বিআই দিয়েছে। যখন রাতে সুমিত পাবে গন্ধে তো টিকতে পারে না, তাই এটা প্লাস্টিকের ফুল, আমার খুব ভালো লাগে, আমার বিআই দিয়েছে। তুমি বুঝবা কি? আমার বিআই আমার একটা ভালো জিনিস দিয়েছে, ভালো জিনিস। এটা পাদের গন্ধে নাক বিআই আমার ভালোবাসার বিআই। লাভ ইউ বিআই, খুব সুন্দর গিফট। কি জানো, আমি তো দিইনি ভালো কিছু, এটাই হচ্ছে কথা। আমার নাম তো হবে না। কি দিছিলা জানো, ভুলে গেছি। কি দিছিলা জানো? আমি একটা পুরো বেড, কি বলে এটা, হ্যাঁ বাবুদা বেড কভার দিয়েছিলাম। পরের দিন নিয়ে সুন্দরবন চলে গেছিলাম, মনে আছে। ওনার তো জন্মদিন আজ রাত 12টার পরে। কিছুতেই মাথা দিয়ে বের করতে পারছি না যে ওরা কি করে উইশ করবো। ওর 2-4টে ছবি এডিটে ফেলেছি। তো ভেবেছিলাম যে একটা ভালো ইমোশনাল ভয়েস দিয়ে, যেহেতু আমার বোন খুব ইমোশনাল ভাবে কিছু একটা বলবো। কিছুতেই ওর মুখ দেখে আমার ইমোশনাল কিছু বেরোচ্ছে না। ওর মুখ দেখলেই তো হাসি পায়, ওরে ইমোশনাল করে কি করে উইশ করবো। ভাবলাম ছেড়ে দিই, ইমোশনাল আমার দ্বারা হবে না। তার থেকে একটা ছবির উপরে একটা ক্রাউন চুপকে দেবো, হ্যাপি বার্থডে টু ইউ এখানটা লাগিয়ে দেবো, ব্যাস। তারপরে ও রাত 12টার সময় এমনিতেও ধামাকেদার ছবি টবি আমরা পেতে চলেছি, তাই দিয়ে তো উইশ করা যাবেই। এবার পরের কথা হলো গিফট। আমি এখনো গিফট কিনিনি আমার বোনের জন্য, কিন্তু তোমরা আমাকে সাজেশন দাও তো যে ওর জন্মদিনে কি গিফট দেওয়া যায়। আমার বাজেট কিন্তু বেশি না, হ্যাঁ, এরকম কিছু সাজেশন দেবে না, এরকম কিছু সাজেশন দিলে আমি সেটা মানতে পারি। কিন্তু এই ভিডিওটা সকালে পোস্ট হবে, আর ওর জন্য গিফট আনতে আমি দুপুরে যাবো না। আর কোল্ড ড্রিঙ্কস না। তো তোমরা সাজেশন দাও, আমার যদি মনে হয় যে আমার মানে আমার পছন্দ হলে আমি সেই জিনিসটাই দেবো। আমি অ্যাকচুয়ালি কিছু ভেবে পাচ্ছি না যে কি দেবো। তো আমাকে একটুখানি সাজেশন দাও যে এটা দিতে পারো, যেটা ওরও কাজে লাগবে আর আমিও দিতে পারবো। মাম্মাম কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করো, যাও রেখে আসো ফ্রিজে, রিটার্ন যাও। উৎপাত শুরু হয়ে গেছে, কালকে অনুষ্ঠান, আজকে তো একটু উৎপাত হবে। আর আমাদের বাড়ি মানেই উৎপাত, এটা কোনো ব্যাপার না। দিদি মাম্মামকে হোয়াইট সস পাস্তা করে দিয়েছে, এটাই মাম্মাম এখন খাচ্ছিল। আর এখন বাইরে হচ্ছে কিসের ঝামেলা সেটাই কি চিৎকার চেঁচামেচি করে।
চিৎকার চেঁচামেচি করে শুধু। উরে বাবারে, অনন্যার নিচে, আর এখন ওর বার্থডে সেলিব্রেশন হবে আমাদের ছাদে। সেখানে ও অনন্যার নিচে না, অনন্যা উপরে, যার বার্থডে আমি, আমার ক্যামেরায় কাট হয় না, লুকানো হয় না কিছু। তোমার কি তাতে? যারা বাজে কথা বলে, যারা বাজে কাজ করে, সবাই ছোট লোক। বাহ বাবুদা, কি সুন্দর। আমি তোমার মতন আনাটা কাজ করে বেড়াই না তো এদিকে ওদিকে যে বাস খেয়ে বেড়াবো। ঠিকই আছে, তোমার বাসই দরকার। গাইস, এখানে কিন্তু কালকে যে বার্থডেতে যা যা হবে সেই গাছান চলছে আর কি। এখানটা কি করবো তা হ্যাকার দাঁড়াচ্ছে দাদু এর করে পূজাদি, তুমি কি একটাও কাজ করো? স্ক্রিনশট নিয়ে থাম্বনেল হয়ে যাবে। বস দিয়ে তাই কত জন্মদিনের প্যান্ডেল করলাম 5 দিয়ে। এই অনন্যার মনে আছে একবারে জন্মদিনে আমি কত ভিউজ নিয়েছিলাম? হ্যাঁ, দিনে 3খানা ভিডিও ছেড়েছিলাম জন্মদিনের আগে। অনেক ভিউজ ছিল, অনেক। আমি এ মাসেও পেমেন্ট পাবো না, তার পরের মাসে যাতে একটা লম্বা পেমেন্ট পাই, মানে বড় পেমেন্ট পাই। কিন্তু তুমি কি করছো? 11টা বাজতে যায়, এরা এখনো কাজ করছে ওপরে। ওই যে বার্থডে গালের বর, এদিকে বার্থডে গালের 2 জামাইবাবু, এরা এখনো কাজ করে যাচ্ছে। কতক্ষণে কাজ শেষ হবে তার ঠিক নেই। আমরা এখন যাচ্ছি স্ট্রাগল করতে এই জলের মধ্যে। রস যদি আমার জুতা তোমার থেকে বড়, দেখছো তো? আমি যদি একটা ইসে দিই তাহলে টিকতে পারবা তো? কি হয়েছে, বড়টা সম্মান করি। ওরে সম্মান করে। দেখাতে পারলে হয়ে যেত যে নাইটি কদ্দূর তুলছি জল দিয়ে যাওয়ার জন্য। মানে যদি এদের জ্বালায় রাস্তায় হাঁটার কায়দা নেই, 2 বোনে মিলে কি শুরু করেছে বিজনেস। আর বিজনেস রাত্রে 11টার সময় যাচ্ছে লোকের বাড়ি। যদি সকালে বৃষ্টি না হয় রাতে, তাহলে সকালে জল নেমে যাবে। এই যে অনেকটা জায়গা শুকিয়েও গেছে। এরা উঁচু দেশের মানুষ। সকালে বৃষ্টি না হলে। গুড মর্নিং। রাত্রেবেলা ঘুম দিয়ে উঠে রাস্তার লোক দেখাচ্ছে। এরা কিন্তু সব ঘুমিয়ে পড়ে, চারদিক ঘুম দিয়ে উঠলো। রাত জাগা পাখি, রাত্রেবেলা উড়ে বেড়াই। দেখো কত জল। গাইস, এই খুশিতে মাঞ্চুদের একটা গান হয়ে যাক। এটা কলকাতা ভাই না, এটা বারাসাত ভাই, এটা বারাসাত ভাই। শুধু ওপর দিয়ে দেখলে হবে, গলিতে এসে জল ভেজানো চাই। কত জল দেখো, এইখানে জল এসছে। মানে বৃষ্টির সর্বপ্রথমে এইখানে জল এসছে। এখানকার জল আর নামবে না যতদিন বৃষ্টি না যায়। আমরা মোটামুটি অনন্যাদের বাড়ি চলে এসেছি। যেটুকুনি ভেজার দরকার ছিল তার থেকে একটু বেশি জল এখানে, মানে দরকারের চেয়ে অনেক বেশি জল এখানটা। ওখানে বিতির মা নাইটি মাথায় তুলছে। বিতির মার থেকে অ্যাকচুয়ালি আমি বেশি তুলেছি, যেহেতু ক্যামেরা আমি ধরছি তো আমারটা দেখা যাচ্ছে না। বিতির মা ওখানে, দিদি। আরে বার্থডে পার্টি, বার্থডে পার্টি। ওকে কেন মারছি? কে ফোন করেছে? কালো নন্টে, তোমার কালো নন্টে ফোন করেছি। বলো কে কালো নন্টে? বলো। বল। হ্যালো। না, আর মাত্র 2 মিনিট বাকি। কেমন ফিলস? ফিলস নট গুড, ফিলস ভেরি ব্যাড। গাইস, এখন আমরা যাব একটা বাবুদা, একটা আমি ইনফ্লুয়েন্সার। আমরা তুই ব্লগার। এই যে ব্লগার বাবুদা ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার বাবুদা, ইনফ্লুয়েন্সার। আরে যে নতুন ব্লগার, দেখাও নতুন ব্লগার। হাই হাই মাই, এটা কি আছে? এটা মেলোনি। হ্যাঁ, রেখে দিতে। সর্বনাশ, তোমার কি কি ধারণা কি? হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও।
কত এই সব কেক নষ্ট করিস না রে, খেতে দিস আমাদেরও। তো গাইস আজকে হচ্ছে অনন্যা মনের বার্থডে, তো এখানে আছে ছুট্টি পুট্টি। আরে বাবুদা ব্লগ করছে, সবাই একবার হাত তালি। বাবুদাকে লাইক করে শেয়ার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অনন্যা, হ্যাপি বার্থডে। আমি আসতে হ্যাপি বার্থডে। তো ফাইনালি কিন্তু 12টা বাজে, এখন আমরা কেক কাটিং হবে। তো ভাই নেই, সুমিত নেই, সুমিতার ভাই আসলে তারপর কেক কাটিং করবো। তো গাইস চলো কেক কাটা শুরু হচ্ছে। তাও দেখে নেব, হ্যাপি বার্থডে তাও দেখে নেব, দেখে নেব, দেখে নেব। এই, রাখো ওখানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি তোমার শালিকার জন্য কেক এনেছো? কি লিখেছো কেকে? না বাবুদা, তোমার দেখো বাবুদা, আজকে অনন্যার জন্মদিনের বদলে তোমাকে চুবিয়ে দেবো, ভাল লাগবে? একদম লাগবে না, চুপ করো, একদম কথা বলো না। গাইস এটা হলো আমাদের কেক, ম্যাঙ্গো। আমার বড় চয়েস আছে। কেকে না ধরে সোনার মুখের মধ্যে সুন্দর লাগছে গো স্বামী, সুন্দর হয়েছে কেক, সুন্দর হয়েছে স্বামী। কত কেক কাটবে অনন্যা? আরে বাপরে বাপ, কতগুলো কেক এসেছে অনন্যার জন্মদিনে। ওরে বাপরে, 8টা, বাপরে বাপ, 8খানা কেক কাটবে অনন্যা জন্মদিনে। সবাইকে ছবি তোলার সুযোগ দেওয়া হোক, ফেসবুক দিয়ে ছবিতেও পয়সা দেয়, বেশি করে হাসো, ফেসবুক দিয়ে পয়সা দেবে ছবি তোলা হেসে হেসে। এখন চলছে ফটো সেশন, এখন একে একে সবাই ছবি তুলবে। বসো না, পোজ দিতে কেউ বলেনি, নর্মাল। কত লোক, রাত 12টার সময়, মজা হি মজা। কি বলবে? সবাইকে প্যাকেটে ভর, সবকটাকে প্যাকেটে ভর। হ্যাপি বার্থডে অনন্যা, হ্যাপি বার্থডে। বাকি সব একাই আমার বউয়ের বার্থডে হলো, আমি তো এক্সাইটেড হবই। এ অনন্যা, এই বেবিকে ডাক দেবে। আমার একটা মাত্র বউ বলে কথা, আমার একটা মাত্র বউ। বাবুদা দাঁড়াও, ওর শালির জন্মদিন, সরে যাও। তুমি গান করো, দূর বাবা, দুজনে ছাড়ান দে তোরা। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. আরে বার্থডে কাল কোথায় গেল? খবরদার, আমার বোনরা কেউ জানি কিছু মাখিয়ে নেবে, একদম শেষ করে দেবো না। বাবুদা, আরে কি করছে বাবুদা? ফোনটা দাও তো একটুখানি।
গাইস ভীষণ বাজে বার্থডে সেলিব্রেশন হয়েছে, ভীষণ নোংরা বার্থডে সেলিব্রেশন হয়েছে, যার জন্য তোমাদের দেখানো হয়নি আর, কারণ এত নোংরামি ইউটিউব সহ্য করবে না, স্ট্রাইক দিয়ে দেবে আমাকে। তো যাই হোক, বাকিটা দেখার জন্য তোমাদের কালকের ভিডিও কন্টিনিউস দেখতে হবে। কি বলছি, আঠা মাথা ছাতা, মানে এই বৃষ্টিতে ভিজে এসে এই জলে চুবনি খেয়ে এসে এখন আর কোনো কথা বলতে পারছি না আর কি, উল্টো পাল্টা কথা বেরোচ্ছে মুখ থেকে। এখনও মাথার চুল ভিজে, এই যে আমাকেও চুবিয়েছে, জন্মদিন আমার ছিল না কিন্তু ওখানে যে যে লোকজন ছিল সবাইকে চুবিয়েছে, সবার জন্মদিন পালন করা হয়েছে। তো যাই হোক গাইস, কালকে আসছে বার্থডে স্পেশাল ব্লগ, অবশ্যই কিন্তু মিস করো না। টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর সবাই কিন্তু অনন্যাকে উইশ করতেও ভুলো না।